দর্শক, এ পর্যায়ে ঈদের পর বাজার দরের খবর জানাবো। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর বাজার পরিস্থিতি জানবো সহকর্মী রাকিব আল জাবেদের কাছ থেকে। রাকিব যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে মহাখালী কাঁচা বাজার থেকে। রাকিব, ঈদের পর বাজারে নিত্যপণ্য সরবরাহ কেমন দেখছেন এবং বাজার দর কেমন? মামুন, আমরা রমজানে যেমনটা স্বস্তি দেখেছিলাম নিত্যপণ্যের বাজারে, ঠিক ঈদের পরের যে অবস্থাটা দেখছি সেখান থেকে কিন্তু আসলে স্বস্তির যাত্রাটা শুরু হয়েছে সাধারণ মানুষজনের। এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে আসলে অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে এমন কোনো অভিযোগ কিন্তু আমি শুনতে পাইনি। তবে ঈদের পরের যেই বাজারের আমেজটা সেটা কিন্তু এখনও পুরোপুরি জমে ওঠেনি। আমি যদি আপনাকে শুরুতে সবজির কথা বলি, আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ সবজি কিন্তু 30 থেকে 40-50 এই রেঞ্জে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। কদাচিৎ দু একটি আগাম গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো 120-130 টাকায় বিক্রি হচ্ছে, কাঁকরোল কিংবা করলার মতো যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো। অন্যদিকে আমরা যদি আমিষ জাতীয় পণ্যগুলোর কথা যদি একটু বলি, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা স্বস্তির জিনিস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ডিমের কথা বলতে হয়, যেটি আসলে ডজন বিক্রি হচ্ছে এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে মাত্র 120 টাকা দরে। অন্যদিকে মুরগির দাম ঈদের সময়টা খানিকটা বৃদ্ধি পেল, এখন আবার সেটি আসলে নিয়ন্ত্রণে চলে এসছে। আমরা যদি দেখি যে দেশীয় কক যে মুরগিগুলো সেগুলো আসলে দেশীয় যে মুরগিগুলো সেগুলো বিক্রি হচ্ছে 560 থেকে 70 টাকা। অন্যদিকে পাকিস্তানি যে কক মুরগিগুলো সেগুলো আসলে 320 কিংবা 310 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, আগের দামে কিন্তু রয়ে গেছে 190 থেকে 200 টাকায় এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে বিক্রি হচ্ছে। ঠিক একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে মাছের বাজারেও দেখতে পেয়েছি যে আসলে দেশীয় যে মাছগুলো স্বাভাবিকভাবেই সেগুলোর দাম খানিকটা চড়া, অর্থাৎ 550 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে অন্যান্য যে সমস্ত মাছগুলো রয়েছে, বিশেষ করে চাষের মাছ, সেখানে আমরা দেখছি যে 250 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। তবে চালের কথা কিন্তু বাড়তি করে বলতে হয়, দীর্ঘদিনের যে একটা অভিযোগ রয়েছিল যে অতিরিক্ত দামে চাল বিক্রি করা, সেটা কিন্তু এখনও বজায় রয়েছে। অর্থাৎ আপনার 28 যে চালগুলো সেগুলো 60 থেকে 65 টাকা বিক্রি হলেও আপনার মিনিকের যে চালগুলো সেগুলো আসলে 90 থেকে 92 টাকা সর্বোচ্চ দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে স্বস্তির খবর এটাই যে আসলে রমজানের যে স্বস্তিটা ছিল, সাধারণ মানুষজন বলছেন যে এখনও সেই স্বস্তিটা কিন্তু রয়ে গেছে এবং সেটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য সরকারকে বাজার মনিটরিংয়ের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। মামুন। রাকিব, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা রাজধানীর বাইরের বাজার পরিস্থিতি জানবো। শুরুতেই জানবো বাদল সাহার কাছ থেকে গোপালগঞ্জের বাজার পরিস্থিতি। রাকিব, যেমনটা বলছিলেন এখানে স্বস্তি আছে। বাদল, গোপালগঞ্জের পরিস্থিতি কেমন? বিশেষ করে কৃষি পণ্যের ন্যায্য মূল্য কি পাচ্ছেন ভোক্তা কিংবা উৎপাদক দুই শ্রেণী? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মামুন, ঈদের সময় এবং ঈদের পরে কিন্তু এখনও একই অবস্থা রয়েছে বাজার দর। গোপালগঞ্জের যে নিত্যপণ্যের বিশেষ করে যে সবজির বাজার, এই সবজির বাজার কিন্তু পুরোপুরি নিম্নমুখী রয়েছে, যেহেতু এই ঈদের পর কিন্তু এখন পর্যন্ত দাম বাড়েনি। যদি আমি একটু বলি যে আলু কিন্তু 20 টাকায় বিক্রি হচ্ছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে, টমেটো 10 টাকা, শসা 30 টাকা সহ যে অন্যান্য যে বাজার রয়েছে, এই সবজি রয়েছে, সবজি কিন্তু সেই একেবারে মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। ফলে কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বাজারে এসে তাদের যে চাহিদা মতো যে পণ্য রয়েছে পণ্য কিন্তু তারা কিনতে পারছেন এবং তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। আর যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ঈদের পর কিছুটা সবজির যোগান কম হলেও সে কিন্তু কোনো পণ্যের তারা দাম বাড়েনি। ফলে তারা যে আগের যে দাম রয়েছে সেই দামেই কিন্তু তারা একটি বিক্রি করতে পারছেন। ফলে ক্রেতাদের সাথে তাদের যে আগে যে দামাদামি করে যে একটি মনোমালিন্যের সৃষ্টি হতো সেটি কিন্তু এখন হচ্ছে না। ক্রেতারা তাদের পছন্দ মতো বাজারে এসে তাদের চাহিদা মতো এবং স্বস্তি মতোই কিন্তু তারা এটি কিনছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গরুর যে মাংস রয়েছে, গরুর মাংসের দাম কিন্তু সে আগের মতোই রয়েছে। 750 টাকায় কিন্তু এই গরুর মাংস বিক্রি হচ্ছে, আর খাসির মাংস কিন্তু 1000 থেকে 1050 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে যদি আমি বলি যে নিত্যপণ্য এবং যে সবজির বাজার রয়েছে এটি কিন্তু মানুষের হাতের নাগালে রয়েছে, ফলে কিন্তু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মামুন, এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সবজির বাজারের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে শরীয়তপুরের বাজার পরিস্থিতি জানবো সহকর্মী নুরুল আমিন রবিনের কাছ থেকে। রবিন, গোপালগঞ্জের বাজার পরিস্থিতি স্বস্তিদায়ক? আপনার জেলার কি অবস্থা? হ্যাঁ মামুন, ঈদের পরে কিন্তু বাজার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, কারণ অধিকাংশ নিত্যপণ্যের সামগ্রীর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে আমি যেটি দেখেছি আজকের পালং বাজারে আমি এই মুহূর্তে রয়েছি, যে বাজারে মূলত শাকসবজির দাম কিছুটা নিম্নমুখী। ঈদের আগে বা ঈদের সময়টাতে যেই মূল্যে বিক্রি হয়েছে আজ কিন্তু কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। যেমন এখানে করল্লা গত সপ্তাহেও আমরা যেটি দেখেছি 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আজ কিন্তু সেটি 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। লতি যেখানে বিক্রি হয়েছে 80 টাকা কেজি, সেটি আজ কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা
কেজিতে। এছাড়া শশা যেটি ঈদকে কেন্দ্র করে 100 টাকা ছাড়িয়েছিল কেজি, সেটি কিন্তু আজকের বাজারে আমরা 50 টাকা কেজিতে বিক্রি হতে দেখছি। এছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে প্রতিটি সবজির দামই কিন্তু কিছুটা কমেছে বা অপরিবর্তিত রয়েছে। এছাড়া অন্যান্য যে সকল নিত্য পণ্য রয়েছে, চাল, ডাল, নুন, এ সকল পণ্য সামগ্রীর দামও কিন্তু একেবারেই অপরিবর্তিত রয়েছে এবং আগে যে মূল্যে বিক্রি হয়েছে আজও ঠিক সেই একই মূল্যে বিক্রি হচ্ছে। তবে আমি মাছ এবং মাংসের বাজার যেটি, সেটি মাছের বাজার অনেকটাই অপরিবর্তিত রয়েছে। মাংস যেটি আমরা ঈদের সময় 750 টাকা গরুর মাংস কেজিতে বিক্রি হতে দেখেছি, আজ কিন্তু সেটি 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বাজার পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্রেতারাও কিন্তু বিষয়টা নিয়ে অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছেন